আমাদের সামনে রমাদান আসছে। যে কোনো ইবাদত পালনের আগে ইবাদত বিষয়ে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সওয়াবের কথা বলেছেন এগুলো মনে রাখলে ইবাদতে মজা হয়। যেমন রোজার অনেক মর্যাদার কথা বিভিন্ন সহিহ হাদিসে আসছে। একটা হাদিস আমরা সংক্ষেপে আলোচনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা আস-সাওম ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। বান্দা যত ইবাদত করে সকল ইবাদত তার, শুধু ব্যতিক্রম হলো রোজা। রোজাটা আমার। রোজাটা কার? আল্লাহ। সব ইবাদত বান্দার, আর শুধু রোজাটা আল্লাহ। আল্লাহ বলছেন আমি নিজে তার প্রাইজ দেব। তার মানেটা কি? যত ইবাদত আছে প্রত্যেক ইবাদত বান্দা হিসাব করে আল্লাহ সওয়াব দেবেন। সে পালন করেছে, আল্লাহ গুণে পড়ে তার সওয়াব দেবেন, 10 গুণ 700 গুণ। কিন্তু রোজাটা তা না। রোজা একটা ব্যতিক্রম। সব ইবাদত মানুষ দেখতে পারে। আপনি নামাজ পড়ছেন, যদি ভুল করেন মানুষ দেখে ফেলবে। কিন্তু রোজা এমন একটা ইবাদত যা কেউ দেখতে পারে না। আপনি বলছেন রোজা আছেন, আপনি রোজা নেই, কেউ বুঝতে পারেন না। সেহরিও খেয়েছেন, ইফতারও খাইলেন, দুপুরেও খেয়েছেন, কখনো বউ দেখিনি, ছেলেপেলে দেখিনি, পানি খেয়েছেন, হতে পারে না। তাহলে রোজা এমন একটা ইবাদত, এই যে 15 ঘন্টার ভিতরে আপনি যদি রোজা ভেঙে ফেলেন কেউ টের পাবে না। নামাজ কিন্তু দাঁড়িয়ে ভেঙে ফেললে মানুষ টের পাবে। হজ শুরু করে সে নষ্ট করে দিলে মানুষ টের পায়। যাকাত না দিলে, কম বেশি দিলে কেউ না কেউ টের পায়। অন্তত আপনার ম্যানেজার, যারা আশেপাশে, কেউ না কেউ টের পায়। একমাত্র ইবাদত যেটা কেউ টের পায় না, আপনি ছাড়া কেউ টের পাবে না, একান্তই আল্লাহর জন্য বান্দা পালন করে, সেটা হলো রোজা, সিয়াম। এজন্য আল্লাহ তাআলা বলছেন এই রোজার সওয়াব আল্লাহ হিসাব করে দেবেন না, বান্দাকে বেহিসাবি দেবেন। কাজেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা খালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। রোজা রেখে পেট খালি হয়ে যাওয়ার কারণে মুখে যে দুর্গন্ধ মতো তৈরি হয়, খাদ্য পচা দুর্গন্ধ না, খুব ভালো করে বুঝেন। যে খেয়েছেন, দাঁত মাজেননি, দাঁতের ভিতরে খাদ্য জমে গন্ধ হয়েছে, এই গন্ধ কিন্তু ভালো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখে সারাদিন মিসওয়াক করতেন, সকালে বিকেলে মিসওয়াক করতেন। কাজে রোজা অবস্থায় মিসওয়াক করা যাবে, করতে হবে, করাই সুন্নাত। খাওয়ার পরে বিশেষ করে ভালো করে মিসওয়াক করবেন, ব্রাশ করবেন, দাঁত পরিষ্কার করবেন, সারাদিন মিসওয়াক করবেন, মুখ কুলি করবেন, পরিষ্কার করবেন। এই গন্ধ না, পেটে পাকস্থলী খালি হওয়ার কারণে, সারাদিন না খাওয়ার কারণে মুখে এক ধরনের অস্বস্তিকর গন্ধ তৈরি হয়। আল্লাহ তাআলা বলছেন এই মুখের ক্ষুধার কারণে যে গন্ধ, এটা আল্লাহ তাআলার কাছে মেশকের সুগন্ধির চেয়েও প্রিয়। কারণ এটা বান্দার ইবাদতের কারণে হয়েছে। ওয়ালিস-সাইমি ফারহাতান, রোজা যে রাখে, সিয়াম যে পালন করে, তার দুটো আনন্দ আছে। একটা হলো ইফতারের সময় খুশি লাগে না? ইফতারের আগে কখন ইফতার করব, ক্ষুধা লেগেছে, পিপাসা লেগেছে, কষ্ট হচ্ছে, খুব আনন্দ লাগে। রোজার বড় আনন্দ ইফতার। আরেকটা আনন্দ রোজাদারের আছে, সেটা এখানে না। ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি,
কিয়ামতে আল্লাহর সাথে যখন দেখা হবে তখন রোজাদার আসল খুশি হবে। এত পুরস্কার, এত মজা, এত আনন্দ আল্লাহ রোজাদারের জন্য রেখে দিয়েছেন যে আসল আনন্দ এই ইফতারে যেমন মজা লাগছে, এর চেয়ে বহু গুণ, শতগুণ, কোটি গুণ মজা আল্লাহর সাথে যখন এই রোজাদার বান্দার সাক্ষাৎ হবে তখন এই আনন্দটা সে। রোজার অনেক ফজিলতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নফল ফরজ সব রোজাই গুরুত্বপূর্ণ, তবে এই রোজার ফজিলত পাওয়ার জন্য একটু সচেতন হতে হবে। তাই এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছেন, আস-সাওমু জুন্নাহ ওয়াস-সাওমু জুন্নাহ, রোজা হলো ঢাল, পাপ থেকে ঢাল। ঢাল ফুটো করো না, তাহলে তীর লেগে যাবে। সেটা কেমন? ফাইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়াফসুক ওয়ালা ইয়ারফুস, যখন কেউ রোজা রাখবে, রোজাদার, সেজন্য রোজা অবস্থায় কোনো বাজে কথা, গুনার কথা, অশালীন কথা অথবা অশ্লীল কথা, পচা কথা মুখ দিয়ে উচ্চারণ না করে। অশালীন কথা, কর্কশ কথা, গালি দেওয়ার কথা, বাপমা তুলে কথা, অথবা এমন কথা, স্ল্যাং কথা যেগুলো আমরা সমাজে বলি, অমকের ভূত, তমকের ভূত, এইসব কথা, অশালীন বাজে কথা যেগুলো অশ্লীলতা প্রকাশ করে, কোনো কথা রোজা রেখে বলা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কথা বাদ দিয়ে এই কথা বললেন কেন? কারণ যারা দিনদার মুসলমান, যারা সাধারণত কেউ মানুষ খুন করে বেড়ায় না, কেউ মানুষের মাথায় লাঠি মারে না, চাঁদাবাজি করে না, আমরা যে গুনাহটা সবচেয়ে বেশি করি সেটা হলো জবানের গুনাহ। আমরা সবাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত গুনাহ করি তার 90% বা 95% কিন্তু জবান দিয়ে। ছেলে, স্ত্রী, প্রতিবেশী, কাজের মানুষ, বিভিন্ন মানুষের সাথে যে আমাদের ইন্টারাকশন হয়, তখন আমরা অনেক অশালীন কথা মুখ দিয়ে বলে ফেলি। আমরা বুঝিও না যে এগুলো গুনাহ, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাল ইয়াকুবুল ইনসানা আলা উজুহিহিম নার ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, মানুষদেরকে জাহান্নামে ফেলবে, উপুড় করে জাহান্নামে ফেলবে, তার মূল কারণ হলো তার জবান। জবান জবান আল্লাহ তাআলা আমাদের জবানটা দিয়েছে। আমাদের অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, হাত, হাতের গুনাহ আছে, চোখ, চোখের গুনাহ আছে, পা, পায়ের গুনাহ আছে, কিন্তু সবচেয়ে বেশি গুনাহ করি আমরা কি দিয়ে? জবান। এটা আমরা বুঝি না। আমরা মনে করি আল্লাহ মেশিনটা বানিয়ে দিয়েছে, ট্যাক্সও লাগে না, ব্যাটারিও দেওয়া লাগে না, রিচার্জও করা লাগে না, মাশাআল্লাহ। বিশেষ করে বাঙালি, চায়ের দোকানে 100 কথা, বউর কাছে বসলে 500 কথা, দোকানে বসলে 300 কথা, কথা অটো বেরিয়ে যাচ্ছে। আর আল্লাহ বলছেন, ওমা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, বান্দা প্রত্যেকটা কথা জবান দিয়ে ঠপাস করে বেরোয়, আল্লাহর ফেরেশতা ওটা লিখে দেয়, একটা কথাও বাদ দেয়। ওমা ইয়ালফিযু মিন কাওলিন, একটা সিঙ্গেল শব্দ, বাক্য যদি সে বলে, তার যে রাহারাদার, তার যে ওয়াচার তাকে সংরক্ষণ করছে, সে ওটা লিখে। কাজেই এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম ভাবে বলেছেন, সাধারণ ভাবে বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, যদি তোমার আল্লাহর উপরে আর আখিরাতের উপর ঈমান থাকে, তাহলে কথা মুখ দিয়ে বের করলে ভালো কথা বের করবা, নইলে
তালা মেরে থোয়া, চুপ করতে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। আপনি যদি ভালো মুসলমান হতে চান তাহলে যেটা আপনার জন্য প্রয়োজন না ওইটা বাদ দেবেন। আপনি দোকানে বসে আছেন, রাজনীতির কথা হচ্ছে, আবহাওয়ার কথা হচ্ছে, আমেরিকার কথা হচ্ছে, দেখবেন আপনি কোনো অনুভূতি ছাড়াই অংশ নিয়ে ফেলেছেন, কথা আর আপনি চাপতে পারেননি, একটা বেরিয়ে গেছে। কিন্তু এই কথাটা বললে আপনার কতটুকু লাভ হবে, আপনার কি পরিমাণ সওয়াব হবে, কথাটার দরকার আছে কিনা, দুনিয়া বা আখেরাতে এই কথার দ্বারা আপনি কোনো টাকা পয়সা বা সওয়াব অর্জন করবেন কিনা, আপনার স্বার্থ সংশ্লিষ্ট কিনা, এটা চিন্তা করেন না। এইটা হলো মা লা ইয়ানি, অপ্রয়োজনীয় কথা। কাজেই যেটা আমি কথা বলার আগে হিসাব করব। আমি হিসাব করি মাঝে মাঝে, সবসময় হিসাব করি না। গাড়িতে যখন আমরা যাই বিশ্ববিদ্যালয়ে, আমাদের বন্ধুরা গল্প করে তো, আমি গল্প করি, মাঝে মাঝে আমি হিসাব করি যে আমি 9টার সময় গাড়িতে ছুটছি, 9:30 বা 9:40 গাড়ি থেকে নামছি বিশ্ববিদ্যালয়ে। এই 30-40 মিনিটের ভিতরে কয়েক হাজার কথা বলছি, একটাও দরকার ছিল না। একটা কথা উঠলো হয়তো রাজনীতি নিয়ে, ফট করে একটা মন্তব্য করলাম। একটা কথা উঠলো হয়তো আবহাওয়া নিয়ে, একটা মন্তব্য করলাম। একটা কথা উঠলো সৌদি আরব নিয়ে, ইয়ামান নিয়ে, আইসিস নিয়ে, একটা মন্তব্য করে দিলাম। তার সাথে আরেকজন একটা মন্তব্য করলো, অথবা আমাদের ব্যক্তিগত হাসি তামাশা, একজনকে একটা খুঁচা মারলাম, আরেকজন একটা খুঁচা মারলো। এইভাবে যতগুলো কথা বললাম, দেখা গেল এই 40 মিনিটে হয়তো প্রায় 400টা শব্দ আমার মুখ দিয়ে বেরিয়েছে মিনিমাম। এবং এই শব্দগুলোর একটা দ্বারা আমার কোনো সওয়াব হয়নি, বরং কিছু গুনাহ হয়েছে। আমি যদি এই সময়টা চুপ থাকতাম, কোনো সমস্যা হতো না, আমাকে কেউ খারাপ বলতো না, আমি নিরাপদে থাকতাম, রিল্যাক্স, ব্রেনটা রিল্যাক্স থাকতো। আর যদি এর বদলে আমি এই 40 মিনিট জিকির করতাম, তাহলে কয়েক হাজার সুবহানাল্লাহ অথবা কয়েকশো দরুদ পড়তে পারতাম। কিন্তু হয় না, কথা শুনতে শুনতে দেখা গেল ফস করে একটা কথা মুখ দিয়ে বেরিয়ে গেল। যখন এটা আপনি কন্ট্রোল করতে পারবেন, তখন আপনি ভালো মুসলমান হয়ে যাবেন। মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। চুপ করার অভ্যাস করেন, প্র্যাকটিস করেন যে আল্লাহ এই কথা শুরু হয়েছে, আমি বসেও থাকবো, কথা একটা বলবো না, ভিতর থেকে বেরোচ্ছে, এইটা বলি। এটা একটা বড় প্র্যাকটিস। বিশ্বাস করেন, আপনি যখন আপনার জবানকে কন্ট্রোল করতে পারবেন, আপনি শুধু আখিরাত না, দুনিয়াতেও সফল হবেন। কারণ আমাদের দুনিয়ার যত ঝঞ্ঝাট এখান থেকে আসে। আল্লাহ কোরআন কেন বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যেটা ব্যাপারে তোমার ইলম নেই, জ্ঞান নেই, সুস্পষ্ট জানা নেই, আন্দাজে অস্পষ্ট জ্ঞান দ্বারা লোকের কথার ভিত্তিতে তার পিছনে চলো না, সে বিষয়ে মন্তব্য করো না, সন্দেহ করো না, কল্পনা করো না, এগুলো করো না। কারণ তোমার কান, চোখ, অন্তর প্রত্যেকটার ব্যাপারে আল্লাহকে আমাদের দিনে জিজ্ঞাসা করবে। এজন্য জবানকে সংহত করা সবচেয়ে বড় জিনিস। আপনি রেগে গেছেন, এটা খারাপ। তো রাগ আসলে কখন খারাপ হবে? যখন জবান খুললো। প্রচন্ড রেগেছেন, তালা মারা আছে, খুব একটা সমস্যা নেই। কিন্তু যখন জবান খুলে দিলেন, তখন আর ঠেকাতে পারবেন না। এজন্য জবানটাকে কন্ট্রোল করা, এটা আমাদের ইমানদারদের, বিশেষ করে আপনারা যারা আমাদের সুন্নাহ ট্রাস্টে সুন্নাতের জন্য আসেন। আমি সারা বাংলাদেশে প্রয়োজনে অপ্রয়োজনে যেতে হয়। একজন মানুষ 50 বছর দিনদার, সমাজের ট্র্যাডিশনাল দিনদার, আলেম ওলামাদের কাছে যান, পীর সাহেবদের কাছে যান, শবে বরাত পালন করেন, শবে কদর পালন করেন, কিন্তু হালাল হারাম সম্পর্কে সচেতন না। অনেক পাবেন, কিন্তু আমি নিজে দেখি অনেক জায়গায় যাই,
তাওহীদ এবং সুন্নত বোঝে, সহিহ সুন্নতের আলোকে যারা দিনদার, তারা দিনদারির শুরুতেই দেখবেন দাড়ি রেখে ফেলেছে লম্বা, চাকরি 3টে বাদ দিয়েছে হারামের ভয়ে, পর্দার ব্যাপারে সচেতন, অর্থাৎ দিনের হালাল হারাম এগুলোর ব্যাপারে খুবই সচেতনতা আসে। কারণ তারা বোঝে যে আমার আমল নিয়ে আমাকে আল্লাহর কাছে যেতে হবে। আর তাদের জন্য এই আমল কিন্তু কষ্ট লাগে না। আপনারা মনে করেন দাড়ি রাখা বলতে কি কষ্টের কাজ, মোটেও কষ্টের কাজ না, তার আনন্দের কাজ, তার ভালো লাগে, তার ভিতরে স্যাটিসফ্যাকশন আছে, তৃপ্তি আছে, আনন্দ লাগে। তার ওই হারাম চাকরিটা ছেড়ে দিয়ে একটু কষ্ট হলো হালাল চাকরিতে থাকতে তার মজা লাগে, কষ্ট হয় না, কারণ ঈমান তাকে সহযোগিতা করে। এই জন্য কোরআন এবং সুন্নাহ যে বিষয়টা আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সেটা হলো ভাইরা এই জবান। আমি আজকে জবান নিয়ে বেশি বলবো না, শুধু সিয়াম কেন্দ্রিক কথাগুলোই বেশি বলবো, কারণ আমাদের রমজানের আরো কিছু মাসলা মাসাইল আছে। আমরা তো মাজলিসুস সুন্নাহ রমাদানেও আর হবে না, রমাদানে আমরা করতে পারি না। ইনশাআল্লাহ রমাদানের পরে অর্থাৎ জুলাই মাসেরটা হবে না, আগস্ট মাসেরটা ইনশাআল্লাহ হবে যদি আল্লাহ তাআলা আমাদের বাঁচিয়ে রাখেন। এই জন্য রমাদানের আরো মাসলা আমাদের আলোচনা করতে হবে। তবে রমাদানে বিশেষ করে রোজা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জবানের কথা কেন বললেন, বিশেষ করে জুন মাসে এটা কেন দরকার? কারণ জুন মাসের গরম এবং বাঙালি মেজাজের গরম আর পেটের ক্ষুধার কারণে গরম, 3 গরম এক জায়গায় হয়ে, পিপাসার গরম, ক্ষুধার গরম, আবহাওয়ার গরম, বাঙালি মেজাজের গরম, এই 4 গরম এক জায়গা হয়ে রোজা অবস্থায় আমরা সহজেই বিস্ফোরণ হয়, অর্থাৎ বাস্ট হয়ে যায়। যে কথাই রোজার আগে রাগিনি ওই রকম একটা কথাই রোজার ভিতরে রাগ হয়ে যায়, বউয়ের সাথে, কাস্টমারের সাথে, কর্মচারীর সাথে বাজে কথা বলে ফেলি, এরকম কি ঘটে নাকি? এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করলেন যে এই 4 গরমকে একসাথে সংরক্ষণ করতে হবে। রোজা অবস্থায় তুমি নিজেকে বারবার অটো সাজেশন মেসেজ দেবে, আমি রোজা আছি, আমি কিন্তু রোজা। প্রচন্ড পিপাসায় তুমি পানি খাওনি, কারণ তোমার কাল মেসেজ নিচ্ছে রোজা, রোজা আছি, খাওয়া যাবে না। প্রচন্ড ক্ষুধায় তুমি খাবার খাওনি, কারণ তোমার অন্তর মেসেজ নিচ্ছে তুমি রোজাদার, খেতে পারবে না। ঠিক এই কন্টিনিউয়াস মেসেজটা আপনাকে দিতে হবে, আমি রাখতে পারবো না, আমি তো রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলছেন, ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু, যদি কেউ তোমাকে, কোন রোজাদারকে গালি দেয়, আপনি রাখবেন না, রাগেননি, কিন্তু গায়ে পড়ে আপনাকে রাগিয়ে দিয়েছে, বাজে কথা বলেছে, গালি দিয়েছে, আও কাতালাহু, মারামারি করতে চলে এসেছে, ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইম, সেজন্য বলে যে আমি রোজা আছি। তার মানে আপনি নিজে তো রাখবেন নাই, কেউ যদি রিয়াকশনারি রাগ তৈরি করে আপনি তাও রাখবেন না। এই মানের রাগ কন্ট্রোল যদি আপনি করতে পারেন তাহলে আপনার রোজা সফল, রোজা ঢাল। আর না হলে ঢাল কিন্তু ফুটো হয়ে গেল, আর ঠেকাতে পারবে না। এই রোজা রেখে জবানের গুনাহগুলো আমরা বেশি করি, তার ভিতরে বাজে কথা, স্ল্যাং কথা, অশালীন কথা, বকা কথা যেটা আমরা বলি, আর একটা হলো গীবত করা। গীবত সবসময় হারাম, তবে রোজার সাথে তার একটা সম্পর্ক আছে। রোজা মানে কি? পানাহার ত্যাগ করলাম, রোজার কারণে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করা গরু, ছাগল বা মুরগির গোশত রান্না করে ভুনে রাখা আছে রান্নাঘরে বা ফ্রিজে, আমি খাইলাম না, রোজা। আর গীবত করা হলো মরা ভাইয়ের গোশত খাওয়া, ভাইয়ের মরা লাশ আছে, আমি ছুরিতে কেটে কাঁচা গোশত কামড়ে খাচ্ছি। আপনি রোজার কারণে হালাল রান্না করা গোশত খাইলেন না, কিন্তু মরা ভাইয়ের কাঁচা গোশত খাইলেন, তে কেমন রোজা হলো? এতে কোনো রোজা হলো না। এই জন্য আমরা সবসময় গীবত পরিহার করব, তবে বিশেষ করে রোজা অবস্থায় আমরা
মানুষের সমালোচনাটাই পরিহার করো। কাউকে নিয়ে কোনো কথাই যোগ দেবো না। যখনই দেখবেন মানুষ নিয়ে কথা আছে, অ্যাভয়েড করো। কারণ মানুষ নিয়ে কথা হলেই সমালোচনা আসবে, ব্যক্তি নিয়ে কোনো সমালোচনায় যাবেন না। গীবত কাকে বলে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের সংজ্ঞা পরিচয় আমাদের বলেছেন। তিনি বলছেন, আতাদরুনা মাল গীবাহ, তোমরা কি জানো গীবত কি? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তুমি তোমার ভাইয়ের গায়বাতে, অনুপস্থিতে এমন কথা বলবে যে কথাটা সে কষ্ট পাবে। তাহলে গীবত হওয়ার জন্য প্রথম শর্ত যে আপনি এমন কারোর অনুপস্থিতিতে বলবেন, এবং যে কথাটা তার কানে গেলে সে যদি জানে তার পিছনে এই কথাটা আপনি বলেছেন, তার মনটা আহত হবে, ব্যথা পাবে, কষ্ট পাবে। তাহলে গীবতের জন্য দুটো শর্ত পাইলাম, একটা হলো গায়বাতে, পিছনে, অনুপস্থিতিতে, আর একটা হলো যে কথায় সে কষ্ট পাবে। যে কথা কষ্ট পাবে না এরকম সমালোচনা গীবত না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইন কানা ফি আখি মা আকুল, ইয়া রাসূলুল্লাহ আমি যে কথাটা বললাম এটা যদি সত্য হয়, যেমন আমি বলছি, আরে তো ও যে বদরাগী, ও যে অহংকারী, ওই লোকটা যে মানে সাজগোজে সাজতে গুজতেই তার ফিঙে রাজা, ওই তো খুব এরকম নাক ডেকে ঘুমায়, অথবা বউ পিটায়, অথবা মায়ের সাথে খারাপ আচরণ করে, অথবা 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 একটা জিনিস বললাম, যদি সত্যই এটা হয়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন কানা ফি আখিকা মা তাকুলু ফাকাদ গতাবতা, যদি তোমার কথাটা শতভাগ সত্য হয় তাহলেই সেটা গীবত। তাহলে গীবত হওয়ার জন্য তিনটে শর্ত, একটা হলো সেটা সত্য কথা, আরেকটা সেটা পিছনে হইতে হবে, আর একটা এমন কথা যেটা যদি তার কানে যায় যে আপনি তার পিছনে বলেছেন, তাহলে তার মনটা কষ্ট পাবে। আমরা যদি এমন কথা বলি সে সামনে থাকলে, বা যদি তার কাছে রেকর্ডটা বাজানো হয়, কষ্ট পাওয়ার কিছু নেই, তাহলে সেটা গীবত না। আর যদি মিথ্যা হয় তাহলে এটা গীবতের চেয়ে বড় পাপ। তা আমরা গীবত প্রচুর করি, মহিলারাও করেন, পুরুষেরাও করেন। কিভাবে করেন? মনে করেন ইফতারের দাওয়াত হবে রমজানে, মহিলাদেরও দাওয়াত দেওয়া হবে, বাড়ি এসে পরের দিন মোবাইল করবেন অথবা পড়শির সাথে গল্প করবেন, আমি পুরুষ অথবা মহিলা, অমুক ভাবেই দাওয়াত দিছিল, এই ইফতার করেছে, মনে হয় যেন খাইনি কোনোদিন। এরকম ঘটে না বোধ হয়, তাই না? অমুক ভাবি, অমুক ভাই এই কথা বলছিলেন, অথবা এই কাপড় পরে আসছিলেন, আদেকিলের মতো। এরকম ঘটে না? আপনি যদি বলেন অমুক ভাই এই পোশাক পরে আসছিল, এই কথাটা যদি তাকে বলা হয়, এখানে মাইন্ড করবে না। কিন্তু আদেকিলের মতো যখন বললেন, তখন এই কথাটা যখন তাকে বলা হয়, মাইন্ড করবে না। এই আদেকিলের মতো জীবনে যেন কোনোদিন খাইনি, অমুক নাকি এইরকম করলো, এই যে ডেসক্রিপশনের সাথে কিছু কথা বললাম যেটা তার ব্যাপারে একটা অশোভন মন্তব্য, কথাটা তার কাছে গেলে কষ্ট পাবে। এই মোবাইলে রেকর্ড করে তাকে কথাটা শোনালে তার মনটা খারাপ লাগবে। আল্লাহ তাআলা মানুষের ভিতরে সম্প্রীতি এত বেশি চেয়েছেন যে এমন কথা মুখ দিয়ে বলবেন না যেটা যদি রিলে হয়েও তার কানে যায় তার মনটা খারাপ লাগে। গীবত বিশেষ করে রোজা অবস্থায়, এটা হলো রোজা সংরক্ষণের ব্যাপার গুনাহ থেকে। কিন্তু রোজা আমরা সুন্নত পদ্ধতিতে কিভাবে পালন করব, খুবই সংক্ষেপে আমি বলবো। আমরা সুন্নাত পদ্ধতিতে রোজা পালনের জন্য কয়েকটা পর্যায় বলবো। প্রথম কথা হলো, আমরা রোজার চাঁদ যদি আমরা দেখি, প্রতি মাসে চাঁদ দেখার একটা দোয়া আছে, এটা আমরা পড়ার চেষ্টা করব। আল্লাহু আকবার বলা, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ।
অনেকে চাঁদ দেখলে সালাম দেয়, আমাদের দেশে বোধহয় এখনো আছে, দেখছেন নাকি? নতুন চাঁদ দেখলে সালাম দেওয়া, এটা কিন্তু ঠিক না, এটা খুবই খারাপ কাজ। চাঁদ দেখলে আল্লাহর কাছে দোয়া করতে, প্রথমে আল্লাহু আকবার, এরপরে আল্লাহ এই যে নতুন মাস শুরু হলো, এই মাসটা আমাদের ঈমানটা মজবুত রেখো, আমাদের সকল কাজে কর্মে বরকত দিও। দোয়াটা কেমন হলো? হ্যাঁ, মাসের শুরুতেই আল্লাহর কাছে বরকত চেয়ে নিলেন।